সমস্যা হইতেছে, আমরা ছোটবেলায় থেকে দেখতাম পুকুরে গোসল করতাম। এই পুকুরে তখন এক পক্ষ মাছ মেরে খাইতো। তে আমরা পূর্বপুরুষ বা দাদা দাদির কাছে জিজ্ঞেস করলে যে এই পুকুর দিলে কীভাবে খায়, পরে কইতো যে এই পুকুরে আগে মাছ সবাই মেরে খাইতো, আমরাও খাইতে। তো এখন খাইতে পারে না কে, ওই যে তারা প্রভাব বিস্তার করে খায়, জোর যার মল্লুক তার, এই হিসেবে খায়। এখন তারপরে থেকে যার যা সম্পদ সেই খেয়ে নিছে। তো বিগত কয়েকদিন যাবৎ আমি থাকতাম, এলাকার বাইরে থাকতাম, জব করতাম। তো দেশে আসার পরেই 2 দিন পরে পরেই দেখা যায় যে হাঙ্গামা শুরু হয়। যেহেতু এই পুকুরের কাছে আমাদের বাড়ি পাশেই, শরিক বাড়িরে, এই দেখা যায় হাঙ্গামা শুরু। কি হয়েছে, পুকুরে মাছ নিয়ে ঝগড়া পাচ্ছে, দুই পক্ষই ঝগড়া করে। দুই পক্ষে ঝগড়া করে, এক পক্ষ কয় পুকুর আমাগো, এক পক্ষ কয় পুকুর আমাগো। মধ্যপন্থা হয়েছি আমরাও তো শরিক বাড়ি। পুকুর যদি দুই পক্ষই দাবি করে, তাহলে তো পুকুরের পক্ষে আমরাও হই, কিন্তু আমরা তো এই পুকুরের দাবি করি না। এলাকার ময়মুরব্বীর কাছে জিজ্ঞেস করলে যে পুকুর তেলে কাকু, পুকুর এটা সরকারি পুকুর, কে বা কারা খুঁজছে? এই পাহাড় যখন জঙ্গল আসাল, এই জঙ্গলের ভিতরে পুকুর পেয়েছে বলে তারা। তাহলে আজকে থেকে আমাদের পূর্বপুরুষরা এই পাহাড়ে এসে 60 বছর আগে, 60 বছর কি 70 বছর আগে, তারাও এই পুকুর এরকম খনন অবস্থায় দেখছে। তার মানে এই পুকুর কে বা কারা খনন করছে এটা বলে তারাও দেখে নেই। আর তখন এসে তারা সবাই মাছ মেরে একত্রে খাইতো, এখন খাইতে পারে না। যারা জোর করে খায়, প্রভাব করে খায়, যে কোনো হয় এই গ্রুপ খায়, নয় ওই গ্রুপ খাওয়ার চেষ্টা করে। কিছুদিন আগে শুনলাম যে এই পুকুর লিসেও গেছে, লিসে গেছে, তারা খাইব। তখন আমার কথা হয়েছে, আমি এলাকায় এসি, স্বেচ্ছাসেবকমূলক কাজ করি, জনগণের ডাকে বা সারা দিলে আর কি, কেউ যদি ডাকে যে আমার এই উপকারের এই কাজটা করে দেও, এটা করে দেও, তে সহযোগিতা করি। তে এখন দেখা গেতেছে যে আমরা সাধারণ পাবলিক, পাহাড়ের মানুষ তো নিতান্তই গরিব থাকে, তে তারা দেখা যায় যে একটু ভালো মন্দ খাইতে চায়। তে আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার 2025 সাল, তে দেখা গেতেছে অনেকে মাছ মাংস খাইতেছে, অনেকের পেটে আলু ভর্তাও গেতেছে না। তো এই জায়গায় মাছ শিয়ালে খায়, কুকুরে খায়, কিন্তু মাছগুলা যে শুধু টাকা দিয়ে ছাড়া তাও না। এদিক দিয়ে এই আপনার একটা নালার মতন আছে, বৃষ্টির পানি এসে এই দিক দিয়ে যায়, নালা দিয়ে গেলে দেখা যায় যে গোয়াইলা নদীতে যে পড়ে, নদীর মাছগুলো উজিয়ে এসে পুকুরে জায়গা নেই, আবার বেইটাই এরকম অবস্থায় থাকে। এই গোয়াইলা নদী থেকে তুরাগ নদীতেও জায়গা দেখা যায় যে এনে অনেক আর কি দেশি জাতীয় শিং, মাগুর, কই, এগুলা পুঁটি, এগুলা দেশীয় মাছও আছে এগুলার সাথে। তো দেখা গেছে এটা যদি আগেও সর্বসাধারণে যদি খেয়ে থাকে, তাহলে আমার বিজ্ঞ উপরের যারা আছে সরকারি কর্মকর্তা, তাদের কাছে আগে যেরকম পূর্বপুরুষরা সবাই মিলেমিশে খাইতো এলাকার মানুষ, তো এখনও মিলেমিশে খাইলে এলাকার কিছু গরিব মানুষে অন্তত এন থেকে সারা বছর কিছু আমিষের চাহিদাটা পূরণ করতে পারতো।